হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আর্টের দুনিয়ায় স্বাগত। ভয়েস ওভার দিতে আমি খুব একটা পটু নই, তবু আজ সাহস করে আমার এই আর্টের জার্নির গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আসলে এটা শুরু হয়েছিল একদম ছোটোবেলা থেকে। তখন থেকেই আর্টের সাথে আমার একটা সুন্দর কানেকশন ছিল। পড়াশোনার পাশাপাশি নতুন কিছু তৈরি করার একটা ঝোঁক বরাবরই ছিল। আসলে তখন জীবনটা সিম্পল ছিল, খালি একটা কাগজ, কিছুটা রং আর অনেকটা ইমাজিনেশন নিয়ে একটা ছোট দুনিয়া ছিল আমার। তখন থেকেই আমি নতুন কিছু ক্রিয়েট করতে ভালোবাসতাম, সেটা সামান্য ডুডল হোক বা র্যান্ডম ডিজাইনস। কিন্তু যত বড় হলাম, ধীরে ধীরে তোমরা সবাই জানো, লাইফ চেঞ্জ হতে থাকে। পড়াশোনা, ক্যারিয়ার, এই সব কিছুর মাঝখানে নিজের হবিটা কোথাও গিয়ে হারিয়ে যায়। কখনো টাইম পাওয়া যায় না, কখনো এনার্জি থাকে না। আর একটা সময় মনে হতো আমি হয়তো আর কিছুই নতুন ক্রিয়েট করতে পারবো না। ডেইলি লাইফ স্ট্রেস বাড়তে বাড়তে এক সময় বুঝতে পারলাম যে আমার নিজের জন্য কোনো একটা জায়গা খুব দরকার, যেখানে আমি নিজেকে আবার খুঁজে পেতে পারি। আর সেখান থেকেই আমার আর্টের জার্নিটা আবার নতুন করে শুরু হলো। এখন আমি লিপন আর্ট বানাই, ডট ম্যান্ডালা করি, আরও অনেক ধরনের হ্যান্ডমেড হোম ডেকর ক্রিয়েট করি। প্রথমে শুধু ভালো লাগা থেকে এবং চেষ্টা করার জন্যই শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে এটা আমার রোজকার জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেল। যখন আমি আমার আর্ট টুলগুলো নিয়ে বসি, তখন মনে হয় সব কিছু খুব স্লো হয়ে গেছে, টাইমটা যেন একটু ধীরেই চলছে। বাইরের সমস্ত নয়েজ, সমস্ত প্রেশার, স্ট্রেস কিছুক্ষণের জন্যেও যেন চলে যায়। আমার পুরো ফোকাস থাকে শুধু ওই ছোট ছোট ডিটেলসের ওপর, এক একটা ডট, এক একটা প্যাটার্ন। ওই সময়টা আমার জন্য অনেক স্পেশাল, কারণ তখন আমার কোনো রাশ থাকে না, কোনো প্রেশার থাকে না। মনে হয় শুধু কিছু নতুন ক্রিয়েট করি, শুধু নিজের জন্য। এটা আমার কাছে অলমোস্ট মেডিটেশনের মতন। মনটা অনেক শান্ত হয়ে যায়, অনেক শান্তি পাই, যা হয়তো আর কোনো কিছুতেই পাই না। আর্ট আমার জন্য শুধু হবি নয়, এটা আমার কাছে একটা এসকেপ। এই হেভি বিজি লাইফ থেকে বেরোনোর ছোট্ট একটা ব্রেক, একটা জায়গা যেখানে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি, নিজের মতন থাকতে পারি। হয়তো আমি পারফেক্ট নই, হয়তো আমার সব ক্রিয়েশন ফ্ললেস নয়, কিন্তু প্রত্যেকটা পিসের মধ্যে আমার অনেকটা ভালোবাসা, অনেকটা ইমোশন জড়িয়ে থাকে। আর সত্যি কথা বলতে এই জার্নিটা আমাকে আবার নিজের সাথে কানেক্ট করতে হেল্প করেছে। তো এই ছিল আমার ছোট্ট একটা গল্প, নতুন করে নিজের হবিকে ফিরে পাওয়ার। আরও অনেক গল্প নিয়ে হয়তো নেক্সট ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।